যার মা বোন আছে তারা কখনোই এইভাবে কোনো অবস্থাতেই কারো গায়ে, কোনো মেয়েদের গায়ে, অ্যাটলিস্ট আমাদের মারতি ভাই, আমাদের তো মারছিস, আমরা তো তোদের মারি নাই, কিন্তু মেয়েদের গায়ে কেন হাত তুললি? হামলা আসলে কয়জন যে হয়েছে, আমার সামনেই হয়েছে 15-20 জন। আমার নিচে যে কয়জন মেয়ে পড়ছিল, এরা বদরুন্নেসা ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটির কিছু মেয়ে পড়ছিল, এরা কাঁটাতারের উপরে যখন ব্যারিকেডের উপরে পড়ে যায়, এদেরকে ডিরেক্ট লাইট থিউজটা পিছন থেকে এদেরকে যখন চাপ দেয়, এই চাপের মধ্যে ভাই পড়ছিলাম। আমরা শুধু মেয়েদেরকে চাইছিলাম খালি সেভ করে আমরা আগাইতে, কিন্তু সবাই যখন একটা না একটা দৌড় দেয়, এই সবাই দৌড় দিতে যাইয়া আমার ছোট বোনগুলো পিছনে পড়ে। এই যে ও ছিল, ও পিছনের থেকে এই মেয়েদেরকে মানে সেভ করার চেষ্টা করছে। আমরা যে কয়জনের পিছনে ছিলাম, এই কয়জনের উপরে শুধুমাত্র আমরা পিছনে ছিলাম, এই মেয়েগুলোর উপরে যেন তারা না মারে, কিন্তু কিচ্ছু করতে পারি নাই। মেয়েদের পিছনে মানে মেয়েদের পেটে পিছনে এমন ভাবে এরা লাথি উস্তাদ দিছে রে ভাই, যার মা বোন আছে তারা কখনোই এইভাবে কোনো অবস্থাতেই কারো গায়ে, কোনো মেয়েদের গায়ে, অ্যাটলিস্ট আমাদের মারতি ভাই, আমাদের তো মারছিস, আমরা তো তোদের মারি নাই, কিন্তু মেয়েদের গায়ে কেন হাত তুললি? তারা বড় বড় লাঠি সোটা নিয়ে, তাদের হাতে যে কি ছিল ওটা দেখার মতো, শুধু দেখছি বড় বড় লাঠি সোটা, বড় বড় রড নিয়ে ছিল। এই যে ওনার অবস্থা, উনি ছিল সবার শেষে, আমরা যে কয়জন সবার শেষে ছিলাম, একজন পিছনের থেকে আমরা মানে সেফলি বেরিয়ে আসতে পারি না। আমার জুতা মোতার থেকে শুরু করে অনেক সব কিছু। আমার সবচেয়ে বড় কথা হলো ভাই, মেয়েদেরকে এমনভাবে মারছে, মেয়েদের মাথার পিছন থেকে রক্ত বেরোইতে ঢাকা মেডিকেলগুলোতে। আমার তো প্রথমে ঢাকা মেডিকেলে নিছিল, ঢাকা মেডিকেলে ভাই অক্সিজেন দেয় নাই, তাদের অক্সিজেন দেয় না। আমি কাজ করতে এইখানে আনার পরে একটু মানে শ্বাস নিতে পারতেছি। এখানে আমি ভিতরে, আমার উপরে 15-20 জন পড়ছিল, যেই দম আটকাই গেছিল, আমি ভাবি নাই আমি বাঁচবো। আমি 98 কেজি ওজন আমার, আমি ভাবি নাই আমি বাঁচবো আমার এত বড় শরীর নিয়ে। এই যে এরকম আমরা কয়েকজন পিছনে যারা আমরা ছিলাম, প্রত্যেকের অবস্থা, প্রত্যেকের শ্বাস নিঃশ্বাস একেবারেই বন্ধ করে রাখছে, এরকম ভাবে তারা চাপ দিছে। এইভাবে আমার মনে হয় না ভাই এইভাবে আসলে সাধারণ শিক্ষার্থীদের দমাইতে পারবে। এইবার অনেক হামলা করছে, তো এবার সারা দেশের মানুষের কাছে বিচার দেই, আপনারা বিবেচনা করেন যে আপনারা কি করবেন। কারণ আমরা তো মানে অলরেডি আমরা ছোট ভাই বোনদেরকে বাঁচাইতে পারি নাই, চেষ্টা করছি অনেক ভাবে, আমরা চেষ্টা করছি, কিন্তু তাদেরকে আমরা পারি নাই। এদেরকে এমন ভাবে মারছে, এদের মাথা ফাটাইছে, করছে, এটা পারি নাই আমরা। ভাই আহত হাসপাতালগুলোতে অনেক আছে, এইখানে আছি মনে আমরা 8-10 জন। ওনার সাথে একটু কথা। এই যে দেখেন, মানে এরা এমন ভাবে মারছে, অনেক সময় অনেক জায়গায় চিহ্ন রাখে নেই। এই যে পিছনে লাঠি দিয়ে যে মনে করেন ধাওয়া দেওয়ার সময় যে বাড়ি দিচ্ছে, এগুলা আমরা তো বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াইতে এসেছিলাম, আমরা তো ন্যায্য দাবি, আমরা কেউ সন্ত্রাসী না, কিন্তু কেন আমাদের উপর কেন একটা পুলিশ আমাদেরকে বাঁচাইতে আসলো না? পুলিশ তো বাঁচাইতে আসার কথা ছিল। এই আন্দোলনকে তো পুলিশ কোথায় ছিল তাহলে? এই হাজার হাজার পুলিশ